প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি। অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণে আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ বলেন, ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ছাত্র নাগরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ব্যতীত কোনো প্রকার সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে না। অভ্যুত্থানে অংশজনিত ছাত্র, নাগরিক সমাজ ও রাজনৈতিক শক্তির প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকারে নিশ্চিত করতে হবে। ফেসিবাদের সহযোগিতা বা সুবিধাভোগীদের এই সরকারে অংশ নেওয়া যাবে না। নাহিদ আরও বলেন, ছাত্র নাগরিক অভ্যুত্থানের অর্জন হয়েছে, কোনো উস্কানি, সাম্প্রদায়িকতা মাথাচাড়া যেন না উঠে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ পর্যন্ত যারা ঢাকায় আছেন তারা রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে সে বিষয়ে রাতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সংবাদ সম্মেলন করে একটি রূপরেখা তারা তুলে ধরবেন। গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারে আমন্ত্রণ জানানো হবে। নিজেদের দাবি সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত 16 বছরে যত রাজনৈতিক নেতাকর্মীকে কারাগারে আটক রাখা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। এছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।